আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলামিন আনন্দর চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর, কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএব লেভেল 3 এছাড়া বিটিবি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এনটিভিকেব লেভেল 1 এবং লেভেল 3 সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমার এই চ্যানেলে আপলোড করা আছে। সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএব লেভেল 3 তে স্প্রেডশিট অ্যানালিসিস সফটওয়্যারের মাধ্যমে যে এক্সেল এর কাজটি করতে হয়, অর্থাৎ এক্সেল এর যে জবটি থাকে সেই জবের একটি কাজ সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা দেব। তাহলে চলুন শুরু করা যাক। এই জন্য সর্বপ্রথম আমাদের একটি এক্সেল ফাইল ওপেন করতে হবে। তাহলে আমরা দেখেন সার্চ বক্সে যদি যাই তাও আমরা এখান থেকে এক্সেল ওপেন করতে পারবো। এখানে দেখেন সরাসরি দেখাচ্ছে। আবার যদি আমি এখানে লিখি এক্সেল, তাও কিন্তু এখানে সরাসরি এক্সেল দেখাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে গেলেও কিন্তু আমাদের এক্সেল এর শীটটা ওপেন হবে। তাহলে আমি এক্সেল শীটটা ওপেন করি। এক্সেল এর শীটটি ওপেন করার পরে দেখেন আমাদের টুলস এর মধ্যে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আমাদের কাজটি করতে হবে। সর্বপ্রথম আমরা দেখেন যে জিনিসটা দেখতে পাচ্ছি যে স্পেসিফিকেশন শীট 2 ফর কম্পিউটার অপারেশন লেভেল 3, অর্থাৎ কম্পিউটার অপারেশন লেভেল এর জন্য স্পেসিফিকেশন শীট 2। এরপরে দেখেন দেয়া রয়েছে জব 2, অর্থাৎ কাজ 2 হচ্ছে যে প্রিপেয়ার এ স্যালারি শিট অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার, অর্থাৎ আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, স্যালারি শিট, কিন্তু আসলে আমাদের স্যালারি শিট তৈরি করতে হবে না, আমাদের করতে হবে ওডিআই সিরিজের যে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে সেই ক্রিকেট ম্যাচের একটা শিট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে প্রিপেয়ার এ ODI series sheet as per specification using spreadsheet analysis software, অর্থাৎ স্প্রেডশিট বিশ্লেষণ সফটওয়্যার ব্যবহার করে স্পেসিফিকেশন অনুযায়ী একটি ওডিআই সিরিজের শীট প্রস্তুত করুন। এরপরে দেখেন দেয়া রয়েছে কন্ডিশন ফর দ্য জব, অর্থাৎ কাজটির শর্ত। এরপরে দেয়া রয়েছে দেখেন যে ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন এ সেফ ম্যানার অ্যান্ড অ্যাকর্ডিং টু কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড, অর্থাৎ কম্পিউটার অপারেশন লেভেল 3 স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি নিরাপদ পদ্ধতিতে কাজটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এরপরে দেখেন দেয়া রয়েছে ফন্ট ক্যালিবেরি, অর্থাৎ আমরা যে এক্সেল এর যে টেক্সটটা টাইপ করব সেটার ফন্ট নেম হবে হচ্ছে ক্যালিবেরি, আর টাইটেল ফন্ট সাইজ হবে 20 ওডিআই সিরিজ, অর্থাৎ যেটা আমরা এই যে বাংলাদেশ এবং হচ্ছে আমরা যে সাউথ আফ্রিকা লিখবো এটা হচ্ছে 20 সাইজ হবে এবং সেটা বোল্ড হবে। এরপর আদার টেক্সট ফন্ট সাইজ 12, অর্থাৎ অন্য যেগুলো আমরা লিখবো সেগুলো 12 সাইজ হবে। আর সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ আমাদের সেলফ ফরম্যাটিং যেভাবে আছে আমাদের সেভাবেই করতে হবে। তাহলে আমরা যেহেতু এক্সেলটা ওপেন করেছি, সর্বপ্রথম আমরা এই যে ওডিআই সিরিজ আছে আমাদের, যেটা আমরা এখানে দেখতে পেলাম, এই জিনিসটা আমরা লিখে কমপ্লিট করি। তাহলে আমরা এটা লিখে কমপ্লিট করলাম। করার পরে এটা আমাদের বলছে কি আমরা পুরোটা সিলেক্ট করে নেই, করার পরে আমাদের বলছে ক্যালিবেরি, তাহলে আমরা ক্যালিবেরি আছে, আর ফন্ট সাইজ বলেছে আমাদের 20, তাহলে আমরা 20 করে দিলাম। এর পরবর্তীতে আমাদের দেখেন যেভাবে দেয়া রয়েছে আমরা এইভাবে নমুনা অনুযায়ী আমরা এই শর্টটা তৈরি করি। তাহলে দেখেন আমাদের সিরিয়াল নাম্বারটা দিতে বলছে, তাহলে আমরা এই যে সিরিয়াল নাম্বার 1 থেকে 11, তাহলে আমরা 1 থেকে 11 দিয়ে দেই। দেওয়ার পর আমি যেটা ড্রাগ করলাম, করার পরে আমার এই যে দেখেন এখানে অটো ফিল আছে, এই অটো ফিল এখানে জার্সির আমি ফিল সিরিজ যদি দেই তাহলে কিন্তু আমার অটো এগুলো নিয়ে নিবে। এরপরে জার্সি নেম, জার্সি নেমের ব্যাপারে কি বলেছে সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। যে দেখেন জার্সির এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, এরপর আমাদের টুলসে কি নির্দেশনা দেওয়া রয়েছে আমরা সেগুলো একটু দেখি। জার্সি নং, যে অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিকুইক জার্সি নং ফর ইচ প্লেয়ার, অর্থাৎ প্রতিটি খেলোয়াড়ের জন্য জার্সি নাম্বারের বৈধতা প্রয়োগ করুন। জার্সি নং শুড বি 4 ডিজিট টেক্সট অ্যান্ড নিউমারিক ভ্যালু, অর্থাৎ জার্সি নম্বরের 4টি সংখ্যার টেক্সট এবং সংখ্যাসূচক মান হওয়া উচিত। অর্থাৎ আমরা এই যে জার্সির নেমের যেটা আমরা তৈরি করব
বা যে জার্সি নাম্বারটা দেব সেটা অবশ্যই আমাদের 4 ডিজিট হতে হবে, আর 4 ডিজিটের বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না, এবং একটি সংখ্যা বারবার হওয়া যাবে না, অর্থাৎ একই নাম বারবার হবে না। সেই জিনিসটা আমরা কিভাবে করব সেটা আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরছি। তাহলে আমরা দেখেন জার্সি নেম, এখানে আমরা ক্লিক করব, করার পরে আমরা যে ডেটা আছে ডেটাতে ক্লিক করব, ডেটার পরে দেখেন এখানে ডেটা ভ্যালিডেশন নামের একটা আমাদের মেনু আছে, আমরা এখানে যাব, যাওয়ার পরে ডেটা ভ্যালিডেশন আমরা ক্লিক করব, করার পরে দেখেন এখানে দেয়া রয়েছে অ্যানি ভ্যালু, এই অ্যানি ভ্যালুর জায়গায় আমরা এখানে কাস্টম, এই কাস্টম আমরা ক্লিক করব, কাস্টম দিলাম, দেওয়ার পরে যে ফর্মুলা, এই ফর্মুলার এখানে আমাদের একটা সূত্র লিখতে হবে, সেই ফর্মুলাটা কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি দেখেন এখানে ক্লিক করলাম, করার পরে আমি এখন লিখবো ইকুয়াল অ্যান্ড, এরপর হচ্ছে আমাদের ওপেন ব্র্যাকেট, এরপর হচ্ছে লেন, LEN, দেওয়ার পর আবার ওপেন ব্র্যাকেট, এরপরে যে জার্সি নেম আছে সেই জার্সি নেম এখানে আমরা ক্লিক করব, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর ইকুয়াল দেব, এরপরে 4 দেব, দেওয়ার পর আমরা কমা দেব, এরপর আমরা লিখব কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ, দেওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের এই যে জার্সি যে নেম আছে জার্সি নেমের সিরিয়ালের 1 থেকে আমরা একবারে 11 পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পরে আমরা কমা দেব, দেওয়ার পরে আমাদের যে আবার যে জার্সি আছে এই জার্সির ফার্স্ট সেল আমরা ক্লিক করব, করার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে ইকুয়াল 1 দেব, দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন দেখেন এই যে আমাদের জার্সির যে সিরিয়াল আছে এই সিরিয়াল 1 থেকে 11 এইটা আমরা এইভাবে সিলেক্ট করে নেব, করার পরে কিবোর্ডের দেখেন ফাংশন 4 আছে সেটা আমরা ক্লিক করব, করার পর এটা লক হয়ে যাবে, অর্থাৎ একই সংখ্যা যাতে বারবার না হয় সেই জন্য আমরা লক করে দিলাম। দেওয়ার পর আমি আবার এই আইকনে ক্লিক করব, অর্থাৎ এখানে কি বুঝালাম যে একই সংখ্যা যাতে, এই যে আমরা কি দিয়েছি যে এন্ড ফার্স্ট ব্র্যাকেট, এরপরে লেন, এরপর হচ্ছে আমাদের জার্সির সেল নাম্বার, এরপরে 4 ডিজিট, অর্থাৎ ইউনিক কে বলা হয়েছে 4টা ডিজিট উপরে হওয়া যাবে না। এবার কাউন্ট ইফ দেওয়ার পরে আমাদের জার্সি নাম্বারের যতটুকু আমাদের সেল আছে, অর্থাৎ যে পর্যন্ত রো আমাদের সিলেক্ট করতে হবে সেটা আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা লক করে দিলাম, কেন, যাতে একই নাম্বার যাতে বারবার না হয়। এরপর আমরা দিয়ে দিলাম কি জার্সির ফার্স্ট নাম্বার ইকুয়াল, এরপর দিলাম 1, তাহলে আমি আবার এই আইকনে ক্লিক করলাম, করার পর আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে লিখবো, তার আগে আমি কি করব, এই যে পুরোটাই যে ড্রাগ করে নিলাম, নেওয়ার পরে এখন আমাদের যে জার্সি নাম্বারগুলো দেয়া আছে সেই জার্সি নাম্বারগুলো আমরা এখন দেখি। প্রথমে দেয়া আছে দেখেন JN10, তাহলে আমরা JN10, তারপরে JN45, তাহলে আমরা এখানে দিয়ে দেই JN10 দিয়ে দিলাম, এরপরে JN, দেখেন JN10 কিন্তু দুইবার যদি দেই তাহলে কিন্তু আমাদের নিচ্ছে না, তাহলে কি বলছে যে আসলে যেহেতু একবার দেয়া আছে আবার যদি দেই তাহলে নেবে না, এই কারণে কিন্তু আমাদের এই ফর্মুলাটা করা। এখন আবার দেখেন যে N45 দেই তাহলে কিন্তু অটো নিয়ে নিবে। এইভাবে আমাদের যে জার্সি নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে কমপ্লিট করি। তাহলে দেখেন এগুলো আমরা জার্সি যে নাম্বারটা আছে সেগুলো আমরা লিখে কমপ্লিট করলাম। সাপোজ ধরেন এখানে আমি আবার দিচ্ছি JN02 দিলাম, দেখেন অর্থাৎ JN02 আমার দেওয়া আছে এই জন্য কিন্তু এটা নেবে না। যে আমাদের যে নেমগুলো আছে এই নেমগুলো এবং এই যে ম্যাচ রান, তারপর হচ্ছে আমাদের যে উইকেট, এগুলো আমরা এখন লিখে কমপ্লিট করি। তাহলে দেখেন আমি সিরিয়াল নাম্বার জার্সি নেম তো আপনাদের দেখালাম, এরপর হচ্ছে নেম, এগুলো লিখে কমপ্লিট করলাম, এরপর ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে কত রান করেছে, কত উইকেট পেয়েছে সেগুলো লিখে এখানে কমপ্লিট করলাম। এর ভিতরে দেখেন এই যে এখানে আমাদের দেওয়া রয়েছে মুশফিক উইকেট, আর এরপর মাশরাফি ক্যাপ্টেন, এই যদি সি এরকম যদি আমরা সি লিখতে চাই তাহলে দেখেন সাপোজ আমি এখানে গেলাম, যাওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেবো, দেওয়ার পর আমরা সি দেবো, দেওয়ার পর ব্র্যাকেটটা ক্লোজ করলে কিন্তু আমাদের অন্য যা ক্লিক করলে আমাদের দেখেন এরকম অটো হয়ে যাবে, অর্থাৎ এইভাবে আমরা সিটাকে ব্র্যাকেটের ভিতরে আমরা কিন্তু ক্লোজ করে দিতে পারি। এরপর এখন আমরা যে কাজটা করব, এখন টোটাল রানের ব্যাপারে যে কাজটা করতে বলেছে সেই কাজটা আমরা নির্দেশনা অনুযায়ী তৈরি করি। যে এখানে দেওয়া রয়েছে টোটাল রান, এই টোটাল রান সম্পর্কে আমাদের কি বলা হয়েছে এই জিনিসটা আমরা এখন স্পষ্টভাবে বুঝে নেই। যে টোটাল রান অর্থাৎ মোট রান, যে বেসড অন ইচ ম্যাচ, অর্থাৎ প্রতিটি ম্যাচের উপরে ভিত্তি করে ভ্যালুজ আর অটোফিল ফ্লোয়িং বিলো কন্ডিশন, অর্থাৎ শর্ত অনুসরণ করে নিম্নোক্ত মান অটোফিল করতে হবে। এরপরে দেওয়া রয়েছে দেখেন ক্যালকুলেট টোটাল রান বাই ইউজিং ফর্মুলা, অর্থাৎ সূত্র ব্যবহার করে মোট রান গণনা করুন। এরপরে কনসিডার 20 রান ফর ইচ উইকেট, অর্থাৎ প্রতিটি উইকেটের জন্য 20 রান বিবেচনা করুন। এরপর আমাদের দেওয়া রয়েছে দেখেন যে ক্যালকুলেট টোটাল রান কনসিডারিং দ্য সাবমিশন of a match run and submission of equivalent run for each wicket, অর্থাৎ সমস্ত ম্যাচ রানের সমষ্টি এবং
প্রতিটি উইকেটের জন্য সমান রানের সমষ্টি বিবেচনা করে মোট রান গণনা করুন। তাহলে সেটা কিভাবে করব সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক্সেল ওপেন করলাম, করার পরে যে টোটাল রান আছে, টোটাল রানের যে সূত্র আছে সেই টোটাল রানের সূত্রটা এখন আমরা লিখব। তাহলে আমরা সর্বপ্রথম দেব ইকুয়াল, এরপর দেব হচ্ছে সাম, দেওয়ার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব। ওপেন ব্র্যাকেট দেওয়ার পরে এই যে আমাদের যে রান আছে এই রানে ক্লিক করব, এরপর প্লাস, এরপর এই রানে ক্লিক করব, এরপর প্লাস, এরপর এই রানে ক্লিক করব, করার পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। করার পরে আমরা আবার প্লাস লিখব, লেখার পর লিখব সাম, দেওয়ার পর আমরা আবার ওপেন ব্র্যাকেট দেব। ওপেন ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যে উইকেট আছে এই উইকেটে আমরা ক্লিক করব, করার পর প্লাস দেব, আবার এই উইকেট যে আছে আমরা ক্লিক করব, করার পর প্লাস দেব, এরপর এই যে এই উইকেট যে আছে অর্থাৎ i5 আমরা i5 দেব, দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। করার পরে আমাদের বলছে প্রতিটা উইকেটের জন্য রান কত কনসিডার করতে হবে 20, তাহলে ইনটু 20 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে ইন্টার দেব। তাহলে দেখেন আমাদের 240 রান হয়েছে, যে 55 আর হচ্ছে আমাদের 110 অর্থাৎ 165 আর এই যে 75 অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে 240 রান। এরপরে সাপোজ ধরেন এখানে একটা আমরা উইকেট দিয়ে দেই, দেওয়ার পরে দেখেন আমার এখানে আরো 20 যোগ হবে অর্থাৎ 260 হবে। দেখেন 260 হয়ে গেল, অর্থাৎ যেহেতু সে উইকেট পায় নাই সেটা আমাদের বিবেচনা করার দরকার নেই। তাহলে আমি এটা এখন কি করব, জাস্ট এই যে ড্রাগ করব, তাহলে কিন্তু আমাদের টোটাল রানটা বের হয়ে গেল। এই সূত্রটা আমি আবার আপনাদের একটু বুঝা দিচ্ছি, যে আমি প্রথমে দিলাম ইকুয়াল, এরপরে সাম, যত রান আছে রানগুলো যোগ করলাম, এরপরে আমাদের সাম দিলাম, দেওয়ার পর আমাদের হচ্ছে যত উইকেট আছে সেটা আমরা যোগ করলাম, যোগ করার পরে এরপর আমাদের প্রত্যেকটা উইকেটের জন্য যেহেতু বলেছে 20 করে হতে হবে সেই জন্য আমরা গুণন 20 দিলাম, দেওয়ার পর আমরা ইন্টার দিয়েছি। এরপরে আমাদের কি বলেছে যে দেখেন এভারেজ রান অর্থাৎ গড় রান কিভাবে বের করতে দেখেন দেয়া রয়েছে, ক্যালকুলেট এভারেজ রান বেসড অন টোটাল রান এন্ড টোটাল ম্যাচেস প্লেড বাই ইউজিং ফর্মুলা, অর্থাৎ মোট রান এবং খেলার মোট ম্যাচের উপরে ভিত্তি করে গড় রানের ফর্মুলা ব্যবহার করে গণনা করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, আমি আবার এক্সেল ওপেন করলাম, করার পর আমি আবার হচ্ছে টোটাল এভারেজ সেটাতে আমি গেলাম, যাওয়ার পরে এখন আমাদের এভারেজ রান যদি বের করতে চাই তাহলে আমি ইকুয়াল দেব, দেওয়ার পরে আমি হচ্ছে লিখবো এভারেজ, এভারেজ আমি লিখলাম, লেখার পরে আমাদের এই যে রান আছে এটাতে আমি ক্লিক করব কমা, এরপরে এই রানের উপরে ক্লিক করব কমা, এরপরে এই রানের উপর ক্লিক করব, করার পরে এখন আমি ইন্টার দেব। তাহলে দেখেন আমার গড় রান কিন্তু বের হয়ে গেল। এছাড়া এভারেজ বের করার আরেকটা সূত্র আছে, সেটা আমি কি ধরেন ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমি এটা আমরা ভাগ 3, যেহেতু 3টা ম্যাচ খেলেছে 3টা ম্যাচ দিয়ে আমরা ভাগ করলাম তাও কিন্তু এটা বের হবে। তাহলে দেখেন এই যে আমি এই যে ড্রাগ করলাম এটা কিন্তু চেঞ্জ হলো না, এটা কিন্তু 25ই হলো। তাহলে আমি পুরাটা এখন ড্রাগ করে টোটাল যে এভারেজ আছে সেটা আমি বের করি। তাহলে দেখেন এখানে অনেকগুলো সংখ্যা বের হয়েছে, যদি আপনারা চান যে না এটা হচ্ছে আমি আরো কমাতে, তাহলে আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের এই যে দেয়া আছে দেখেন এখানে ডিসক্রিজ ডিসিমাল, আমরা এটাতে ক্লিক করলে এটা কিন্তু কমে যাবে। তাহলে আমাদের মোটামুটি টোটাল এভারেজটা বের হয়ে গেল। এরপরে দেখেন দেয়া রয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ, অর্থাৎ এই সিরিজের সর্বোচ্চ প্লেয়ার কে সেই জিনিসটা সম্পর্কে এখন আমাদের বের করতে হবে, যে বেস্ট অন টোটাল রান অর্থাৎ মোট রানের উপরে ভিত্তি করে ভ্যালুজ আর অটোফিল ফ্লোয়িং বিলো কন্ডিশন, অর্থাৎ শর্ত অনুসরণ করে নিম্নোক্ত মান অটোফিল করতে হবে। এরপরে দেখেন দেয়া রয়েছে যে 1 নম্বর বুলেটে যে হাইস্ট রান অনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, অর্থাৎ সিরিজের সেরা খেলোয়াড় হবেন সর্বোচ্চ রানের মালিক। এরপরে বুলেট 2 তে দেওয়া আছে দেখেন শো নেম অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা, অর্থাৎ সিরিজের সেরা খেলোয়াড়দের নাম সূত্র ব্যবহার করে দেখাতে হবে। এরপরে দেখেন বুলেট 3 তে দেওয়া রয়েছে ওরিয়েন্টেশন অর্থাৎ অভিযোজন, যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ অ্যান্ড প্লেয়ার নেম শুড বি বোল্ড, অর্থাৎ আমাদের কোন ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং খেলোয়াড়ের নাম গাঢ় হওয়া উচিত। তাহলে সেটা কিভাবে করব সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আবার আমি এক্সেলে গেলাম, প্লেয়ার অফ দ্য সিরিজ আছে সেখানে আমরা এখানে ক্লিক করব, করার পরে আমরা ইকুয়াল দেব, দেওয়ার পরে আমাদের যে একটা সূত্র আছে অর্থাৎ ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা প্রথমে লিখব ইন্ডেক্স, এরপর আমরা ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমাদের যে ফার্স্ট জার্সি আছে এই ফার্স্ট জার্সিতে আমরা ক্লিক করব, করার পরে যে লাস্ট জার্সি পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পরে কমা দেব, দেওয়ার পরে আমরা দেখেন এরপরে আমরা লিখব ম্যাচ, লেখার পরে আমরা আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পর আমরা লিখব ম্যাক্স, যেহেতু সর্বোচ্চ বের করতে বলেছে
এরপরে আমরা আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে যে টোটাল যে রান আছে আমরা এই টোটাল রানের উপরে আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করব। ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর আমি কমা দিয়েছি, দেওয়ার পরে আমাদের এই যে আবার যে টোটাল রান আছে এই টোটাল রানের আমি আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা সিলেক্ট করব, করার পর আমি কমা দেব, দেওয়ার পর আমি জিরো দেব, দেওয়ার পরে আমি এখন ব্র্যাকেট দুইটা ক্লোজ করে দেব। দেখেন আমার কালো কালো মিলে গেছে, দেওয়ার পর আমি ইন্টার দেব। তাহলে দেখেন আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ অর্থাৎ আমাদের কিন্তু এখানে কি হয়েছে যে জে এন ৭৫ হচ্ছে আমাদের সর্বোচ্চ রান পেয়েছে। কিন্তু আমাদের শর্ত হচ্ছে এখানে কিন্তু নাম দেখাইতে বলেছে, তাহলে যদি নাম দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমি আবার এখানে গেলাম, যাওয়ার পরে আমরা যে জার্সি নেম দিয়েছি জার্সি নেম না দিয়ে আমরা দেব হচ্ছে এই নেমের ক্ষেত্রে আছে কি সি। যদি আমি এখন দেখেন বির জায়গায় আমি সি দেই, আবার এখানে বির জায়গায় যদি আমি সি দেই, দিয়ে আমি ইন্টার দেই, তাহলে দেখেন সাকিবুল আল হাসান তিনি হচ্ছে ৩৫৫ রান পেয়েছেন, তাকে কিন্তু দেখাচ্ছে যে প্লেয়ার অফ দ্য সিরিজ। আবার যদি আপনি চান যে জার্সি নেম যদি বের করে দেখাইতে বলে তাহলে আমরা জার্সির নামটা এখানে যদি আমরা দিয়ে দেই, অর্থাৎ এখানে আমাদের যে আছে ইন্ডেক্স সির জায়গা আমরা দেব কি বি, তাহলে আমরা জার্সি হিসেবে আমরা কিন্তু বের করতে পারবো যে আসলে সর্বোচ্চ রান কে করেছে, অথবা নেম অনুযায়ী কিন্তু আমরা বের করতে পারবো যে সর্বোচ্চ রান কে করেছে। এটাই হচ্ছে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ বের করার সূত্র। এর পরবর্তীতে আমরা এই যে পুরোটা আমরা সিলেক্ট করলাম, করার পরে আমি হচ্ছে মার্জ এন্ড সেন্টার করলাম, করার পরে এটাকে আমাদের কি বলেছে কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে সেক্ষেত্রে কি করব, এই যে আমাদের দেখেন এখানে দেয়া রয়েছে ওরিয়েন্টেশন অর্থাৎ অভিযোজন, এই অভিযোজন আমরা এখানে ক্লিক করব, করার পরে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ বলেছে, এই যে আমরা অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এটা আমরা ক্লিক করব, করার পর দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেল। রেটিং বেসড অন টোটাল রান, অর্থাৎ রেটিং এর যে টোটাল রানের বেস কিসের উপরে ভিত্তি করে বের করতে হবে তার কিন্তু নিচে নির্দেশনা দেওয়া রয়েছে। দেখেন বুলেট ওয়ানে দেওয়া রয়েছে ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা, অর্থাৎ ফর্মুলা ব্যবহার করে আমাদের রেটিং এর গণনা করতে হবে। দেখেন বুলেট টুতে দেওয়া রয়েছে প্লেয়ার উইল গেট ওয়ান রেটিং ফর ইজ 100 রান অফ টোটাল রান, অর্থাৎ খেলোয়াড় মোট রানের প্রতিটি 100 রানের জন্য একটি রেটিং পাবে। এরপরে দেওয়া রয়েছে দেখেন বুলেট থ্রিতে যে প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রান লেস দেন 100, অর্থাৎ মোট রানের 100 এর কম হলে প্লেয়ার 0 রেটিং পাবে। তাহলে সেটা কিভাবে বের করব সেই জিনিসটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। তাহলে আমি আবার এক্সেলে গেলাম, যাওয়ার পর আমরা রেটিং এর এখানে ক্লিক করলাম, করার পর আমি ইকুয়াল দেব, দেওয়ার পরে আমরা এখানে দুইটা সূত্র আছে, তার ভিতরে আমি দুইটা সূত্র আমি আপনাদেরকে দেখাবো। যে প্রথম আমি শর্ট সূত্রটা আমি করছি সেটা করলে কি হয়, আর পরে আরেকটা সূত্র আছে সেটা করলে কি হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা শর্ট সূত্রটা আমরা লিখবো ইফ, দেওয়ার পরে আমরা এই যে টোটাল রান আছে এই টোটাল রানের উপর আমরা ক্লিক করব, করার পর আমরা লেস দেন দেব, দেওয়ার পর আমি 100 দেব, দেওয়ার পর কমা দেব, দেওয়ার পরে আইএনটি লিখবো, লেখার পরে আমি আবার ওপেন ব্র্যাকেট দেব। এরপর আমাদের যে টোটাল রান আছে টোটাল রানের উপর ক্লিক করব, করার পর আমরা ডিভাইডেড অর্থাৎ ভাগ দেব, দেওয়ার পর আমরা 100 দেব, যে ওপেন ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর আমরা ইন্টার দেব। তাহলে দেখেন এখানে কিন্তু কত দেখাচ্ছে 2 দেখাচ্ছে, তার মানে কি এখানে 2। আবার আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু 2 অর্থাৎ 200 আছে, এই জন্য আমাদের কিন্তু 2 দেখাচ্ছে, আর এখানে আমাদের দেখেন 300 আছে এই জন্য আমাদের এখানে 3 দেখাচ্ছে, আর দেখেন এখানে হচ্ছে আমাদের 100 নিচে আছে এই জন্য এখানে 0 দেখাচ্ছে, আবার এখানে দেখেন আমাদের 75 আছে এই জন্য আমাদের এখানে 0 দেখাচ্ছে। আমি 70 করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে 115 আছে তখন কিন্তু এখানে 1 হয়ে গেল। অর্থাৎ আমাদের যেভাবে তৈরি করতে বলছে সেভাবে। আরেকটা সূত্র আছে সেই সূত্র আপনারা করতে পারেন, সেই সূত্রটা আমি আপনাদের এখানে তুলে ধরছি। সেই সূত্রটা হচ্ছে আমি দেখেন আবার ইকুয়াল দিলাম, এই সূত্রটা কিন্তু বড়, তারপরে ইফ দেব, দেওয়ার পরে আমরা যে টোটাল রান আছে এই টোটাল রানের উপর ক্লিক করব, করার পরে আমরা লেস দেন 100 দেব, কমা দেব, তারপরে 0 দেব, এরপর আমরা আবার হচ্ছে কমা দেব, এরপর আমরা হচ্ছে ইফ লিখবো, লেখার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, আবার যে এন্ড লিখবো, লেখার পর আমরা ওপেন ব্র্যাকেট দেব, আবার যে টোটাল রান আছে এখানে আমরা ক্লিক করব, করার পরে গ্রেটার দেন ইকুয়াল 100, অর্থাৎ 100 বা 100 উপরে যদি হয়, এরপরে আমরা আবার যে টোটাল রান আছে এটাতে ক্লিক করব, করার পর লেস দেন দেব, লেস দেন হচ্ছে আমরা 200 দেব, দেওয়ার পর আমরা হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পরে আমরা এখানে কমা দিয়ে 1 দেব, দেওয়ার পর আমরা আবার
এই কমা দেব, এরপর আমরা ইফ দেব, দেওয়ার পর ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা আবার লিখবো এন্ড, দেওয়ার পর আমরা আবার ওপেন ব্র্যাকেট দেব, টোটাল রান আছে, টোটাল রানের উপর ক্লিক করব, করার পর আমরা গ্রেটার দেন ইকুয়াল 200 দেব, কমা দেব, এরপরে আমাদের হচ্ছে আবার যে টোটাল মার্ক আছে টোটাল মার্কে ক্লিক করব, করার পরে লেস দেন 300 দেব, দেওয়ার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর কমা দেওয়ার পরে আমরা হচ্ছে 2 লিখব, লেখার পর আমরা আবার কমা দেব, দেওয়ার পর আমরা আবার ইফ লিখব, লেখার পর আবার ওপেন ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এরপর আমরা আবার যে টোটাল রান আছে এটাতে ক্লিক করব, করার পরে আমরা গ্রেটার দেন ইকুয়াল 300 করার পর আমরা কমা দেওয়ার পরে আমরা 3 দেব, দেওয়ার পর আমরা এখন ব্র্যাকেটটা ক্লোজ করব, করার পর আমরা এন্টার দেব। তাহলে দেখেন এখানে কিন্তু 2 হয়েছে, আবার যদি আমরা এটা ড্র্যাগ করি তাও কিন্তু এখানে দেখাবে সবগুলো যে আসলে 2 0 0 2 2 2 তারপর 3 ওখানে 3, এভাবে কিন্তু আমরা কি করতে পারি সূত্র এটাও আমরা করতে পারি, কিন্তু আসলে এই সূত্রটা হচ্ছে অনেক বড়, সেজন্য আমাদের দরকার নেই এই সূত্রটা করা। এই সূত্রটা যেহেতু সংক্ষেপ আছে আমরা চেষ্টা করব এই সূত্রটা, অর্থাৎ যদি আমাদের টোটাল রান 100 নিচে হয় তাহলে 0 হবে, আর যদি টোটাল রান হচ্ছে আমাদের 100 উপরে হয় তাহলে আমাদের সেই 100 দিয়ে ভাগ হবে, যে টোটাল রান আছে 100 দিয়ে ভাগ হওয়ার পরে যেটা আমাদের সংখ্যা হবে সেটাই হচ্ছে আমাদের রেটিং হবে। সেই জন্য আমরা কি করেছি টোটাল মার্ক ডিভাইডেড 100 দিয়েছি, দিয়ে আমরা এন্টার দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমাদের এটাও কিন্তু বের হয়ে গিয়েছে। এর পরবর্তীতে কোনো কাজ করতে বলেছি কিনা আমরা দেখি, না এরপরে আর আমাদের কোনো কাজ নেই। তাহলে আমি আপনাদের সামনে দেখেন এই যে আমি এখানে লোগো দিয়ে দিলাম, আমাদের যেভাবে কাজ করতে বলছে সেভাবে আমি কাজটি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আবার যদি আপনি চান যে দুইটা এখানে মার্জ সেন্টার করবেন, করার পরে আবার এই লেখাটা আপনি কি করবেন কপি করে এখানে বসা দিবেন, তা আপনি তো আপনি বসাতে পারবেন। এটাই ছিল আমাদের যে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা 3 ম্যাচ ওডিআই সিরিজ 2023 যে এক্সেল শিটটা সেটা। হাই ভিউয়ার্স, আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল 3 এর অ্যাসেসমেন্টের মধ্যে যে প্র্যাকটিক্যাল জব থাকে তার মধ্যে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার করে যে আমাদের এক্সেলের একটা শীট তৈরি করতে হয়, ক্রিকেট ম্যাচের যে সিরিজটা ছিল সেটা কিভাবে তৈরি করতে হবে সেটা সম্পর্কে সুস্পষ্টভাবে তুলে ধরার। আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ব্যবহার করে আজকের যে এক্সেলের ওডিআই সিরিজটা যে তৈরি করতে হবে সেইটা আপনারা অনায়াসে করতে পারবেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।